এই যে এনে চাল ডাল তরি তরকারি ময় মশলা সবজি আছে, রান্না কর। আমি রান্না করব? তুই এই বাড়ির বউ, তুই রান্না করবি না তো কে রান্না করবো? আমার এই পায়ের সমস্যা নিয়ে তো আমি বইতেই পারি না। আমি কেমনে এই জায়গায় বসে রান্না করব? তুই কেমনে রান্না করবি সেটা তো আমার জানার বিষয় না। তুই আমার পোলার বউ, তোর দায়িত্ব হইছে শ্বশুর শাশুড়ি ননদ সবাইরে রান্না করে খাওয়ানো। আপনি আমার একটু দেখায় দেন কেমনে কি করুম, তাইলে আমি যেমনেও রান্না করতে পারুম। আমি আসলে আমার বাপের বাড়ি কোনোদিন রান্না বান্না করি নাই তো। কেন? তোর বাপ মা কি তোর ঘোড়ার ঘাস খাওয়ায় বড় করছে? হ্যাঁ, তোর বাপ মা জানে না যে মাইয়া বড় হইছে, মাইয়ারে বিয়া দিতে হইব? রান্না বাড়া শিখায় নাই কেন? আমি তোরে রান্না বাড়া শিখাইতে পারব না। তোর বাপ মায়ের ক এখন আইসা তোরে রান্না বাড়া শিখাইতে। আমার বাপ মা এই জায়গায় এসে কেমনে আমার রান্না বান্না শিখাইবো? আপনি যদি আমার রান্না বান্না না শিখাইতে পারেন তাহলে তো আমি রান্না বান্নাও করতে পারুম না। তুই যদি রান্না করতে না পারোস তাহলে আমার পোলারে বিয়া করছিস কোন সাহসে? হ্যাঁ, আজকে তুই এই বাড়িতে রান্না করে খাওয়াবি আমগো সবাইরে। আর তোর কারণে যদি আমরা আজকে না খেয়ে থাকি তাহলে তুইও আজকে থেকে আমার পোলার লগে সংসার করতে পারবি না। আজকে এই মুহূর্তে আমগো বাড়ি থেকে বাইরে যাবি। যা বাইরে যা আমগো বাড়ি থেকে। আম্মা, তুমি পারুলের লগে এত খারাপ ব্যবহার কেন করতেছো? তুমি কি জানো না পারুলের পায়ের মধ্যে সমস্যা? সে তো হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, সে এইখানে বসে রান্না কিভাবে করবে? এইবার বুঝছো ভাইজান, এই অসল মায়ের বিয়ে করে তুমি কত বড় ভুল করছো। আরে সে তো তোমার বউ, সে যদি তোমার রান্না করেই খাওয়াইতে না পারে তাহলে তুমি ওর এই বাড়িতে রাখবা কি করতে? বুঝছি আম্মা, সারা জীবন তুমিই রান্না করে আইছো, এখনই বুড়া বয়সেও এই পোলার বউরে তোমার রান্না করে খাওয়াইতে হইব। অসম্ভব, আমি জীবনে অগরে রান্না করে খাওয়াবো না। দরকার পড়লে আমি না খেয়ে মরে যাবো গাই বাড়িতে। ঠিক আছে আম্মা, তোমার আর রান্না করুন লাগবো না। যেহেতু আমার বউ রাঁধতে পারে না, আমি রান্না করে দিতেছি। এইসব তুই কি কর? তুই পুরো মানুষের মাই ওকে কাম করবি? তুই নিজে রান্না করবি? আমি বিয়া করছি, আমার বউয়ের দায়িত্ব তো আমার। আমার বউয়ের সুখ দুঃখ আমি ভাগাভাগি করে নিব। আমার বউয়ের বিপদে আপদে আমি তার পাশে দাঁড়াবো। আমি জানি আমার বউয়ের একটা সমস্যা আছে, সেই সমস্যা মাইনা নিয়েই তো আমি তারে বিয়া করছি। এখন ছেলের বউ হিসেবে তার প্রতি তোমাদের দাবি দেওয়া আছে, কিন্তু সে তার সমস্যার কারণে সেগুলো পূরণ করতে পারতেছে না। আমি তার জামাই, তার হয়ে আমি তার কাজগুলো করে দিব। আমি রান্না করতেছি, তোমরা যাও গিয়ে আরাম করো। রান্না শেষ হলে ডাক দিতেছি, এক খাইও। কিরে, তুই এগুলি কি করতেছিস? হ্যাঁ, সি 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 সি, তুই একটা পুরুষ মানুষ হইয়া এই অচল মানুষের জন্য রান্না করতেছ? হায় হায় রে, মানুষে দেখলে কইব কি, মান সম্মান থাকবো কিছু? হ্যাঁ, এমন পুরা জন্ম দেওয়া না, জন্ম দেওয়াই ভালো আছিল। ফাজিরের ফাজির, মন থাকে জুতাটা বেরাই। এই তোমরা আরো খারে ঘরে কি দেখতেছ? নাটক না, নাটক দেখো, যাও এনতে। এই মেয়ে ঘরে যাও। থালা বাসনটি ধোয়াইলে এই কাপড়টিও ভিজাই দাও, এই কাপড়টিও ধুয়ে লাও। আম্মা, এতগুলা কাজ আমি একসাথে কেমনে করব? থালা বাসন গুলা এখন ধুইতেছি, আর এই বিছানার চাদর কাপড় চোপড় গুলো আবার পরে ধুয়ে রাখ মনে। এতগুলান একসাথে ধুইতে পারবি না? মানে এখানে এতগুলান কই? কয়টা হাড়ি পাতিলার কাপড়ই তো। আর খাওয়ানোর সময় যে থালা ভরে খাস, এইটা কিছু লাগে না? হ্যাঁ, এনে যা যা আছে সব আজকের মধ্যে ধুয়ে শেষ করে লাইবা। মা, আমার এই কাপড়টিও না ধোয়া রয়ে গেছে, এটি ধুয়ে দিতে কও। এনে কোনের কি আছে? থালা বাসন আর কয়টা কাপড়ই তো ধুইব। দিয়ে দে, ধুয়ে দিব, দি ফালা। এই আমার এই মাইয়ার কাপড় চুপড় ভালো করে ধুইস, একটু ডইলা লইস, আবার সিরা ফালাইস না ডলতে গিয়া। ঠিক আছে আম্মা, সবকিছু কইরা রাখতেছি। তুমরা বয়ে থাকিস না, তাড়াতাড়ি হাতের কামগুলি শেষ কইরা ধোয়া পাকলি শেষ করে কাপড়টি মেইলা দিয়ে ঘরে আয়। ঘর ধুলাটা বইরা রইছে, এই ধুলাগুলির মধ্যে আমি বেশিক্ষণ থাকতে পারুম না। আমার আবার সূচিবাই আছে, আমি কয়ে দিলাম। ধুলার মধ্যে হাত পা চুলকানি উঠা যায়।
ব্যাপার পারুল, তুমি পুরা বাড়ির জামা কাপড় বিছনাপত্র মশারি থালা বাসন সবকিছু এক লগে লইয়া এক লাখলা ধুইতেছো কেন? কি করবো কল, আমায় দিয়ে গেল, এখন শাশুড়ির আদেশ তো আর অমান্য করতে পারি না। অসুবিধা নাই, আমার যত কষ্ট হোক আমি এগুলো ধুয়ে রাখবো। এসব কাজ করলে তো তোমার পায়ের সমস্যাটা আরো বাড়বো। আমার যতই সমস্যা হোক আমি সব কাজ করতে পারো। যাও তো এখান থেকে, তুমি আমার বিরক্ত করো না। আমার এখন কি মনে হইতেছে জানো, তোমার বিয়া কইরা আমি তোমার আরো বড় দুঃখের সাগরে ভাসাই দিছি। কিন্তু জীবনে কোনদিন তোমার বাড়িতে এইসব কাজ করো নাই। এখন আমার কারণে তোমার কি কি করতে হইতাছে। তারপরে এইসব কাজ কাম করতেছো, এটা সমস্যা না, কিন্তু এগুলা করতে গিয়া তোমার যে পায়ের ক্ষতি হইতাছে এটা তুমি মেনে নিতে পারতাছি না। এসব কথা তুমি আমার এইভাবে বইলো না। তুমি তো আমার একটা ঘর দিছো, সংসার দিছো। আমার ঘর সংসার আমার বাপের আর আমার স্বপ্নের মতো ছিল। আমার যত কষ্ট হোক আমি সব পারো। আর তাছাড়া ঘরের সব কাজ করা তো একটা বউয়েরই দায়িত্ব। আমার দায়িত্ব আমি পালন করুম না? তুমি একলা এসব কাজ করতে পারবে না, আর কাজ যদি করতে হয় তাহলে আমি তোমার সহযোগিতা করতেছি। না না, তোমার কাজ করা লাগবে না। তোমার কাজ করতে দেখলে আম্মার পরে রাগ করবো। রাগ করলে করুক, আমি তোমার একলা একলা এতগুলা কাজ কখনোই করতে দিব না। এই কাজগুলো করে তুমি তোমার পায়ের ক্ষতি করতেছো। আমার কাছে দাও। ব্যাক করল নাকি তুমি? তুমি জানো না এইসব কাজ কাম করলে তোমার পায়ের ক্ষতি হইব? ডাক্তার দেখাইতাছি। হাই 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 হাই, এই তোরে আমি কইছি থালা বাসন করে দুইটা, কাপড় করে দুইতে, আর তুই কিরা কি করছিস? আমার পোলারে কেন থালা বাসন দিতে বাহাই দিছ? পারুল আমারে কোনো কাজ করতে কয় নাই, আমি নিজ থেকে থালা বাসন দিতেছি। তুমি তো খুব ভালো করেই জানো এত কাজ কামের চাপ নিলে ওর পায়ে ক্ষতি হইব। আল্লাহ রে আল্লাহ, তোর মতন এরকম বউ পাগল মানুষ আমি আর জীবনেও দেখি নাই। ওর লিগে এত পিরিত তোর, তাও যদি একটা সুস্থ সবল বউ হইতো। ল্যাংড়া একটা অসল। আচ্ছা এই মায়ের লেগে তোর এত দরদ কেন কত? ও তুই তো আর এখন আমার পোলা নাই রে মানিক, তুই তো এখন একজন ল্যাংড়ার গোলাম, বউয়ের গোলাম। থাক, তুই তোর বউয়ের গোলাম হয়েই থাক, যত সব। দাও আমার কাছে দাও, এত দরদ দেখা লাগবে না, যাও। মানিক ভাই, এত বড় বেমানি কেন করলেন আমার সাথে? আর আমার কেন ঠকাইলেন আপনি? কি উল্টা পাল্টা কথা কইতাছস তুই সুমি? আমি তোর আবার কখন ঠকাইলাম? আপনার আমারে বিয়া করার কথা ছিল, আর আপনি আমারে বিয়া না করে আপনি এই ল্যাংড়া মাইয়ারে বিয়া করে নিয়ে আইছেন। সি 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 সি, আপনার রুচি এত খারাপ। আমার মতো এক সুস্থ সবল মাইয়ারে রেখা আপনি এই ল্যাংড়া মাইয়ারে বিয়া করছেন কেন? আর একটা আজে বাজে কথা তুই উচ্চারণ করবি না। এটা আমার বিয়া করা বউ তোর ভাবি। সে ল্যাংরা নাকি লুলা নাকি কি এটা আমি বুঝবো। এখন আমার চোখের সামনে বেরো, এ করতে বেরো তুই। না আমি যাবো না, আপনার লগে আমার বিয়া ঠিক হইছে, আর আপনার আমারই বিয়া করানো লাগবে। আমি বিয়া করে ফেলাইছি, তুই আমার বউয়ের সামনে দাঁড়ায় আবার আমার বিয়া করতে কইতাছস? কেমন মাইয়া রে, তোর লজ্জা শরম নাই? না আমার লজ্জা করে না। আমার মধ্যে কি এমন নাই যে এই ল্যাংড়া মাইয়ার মধ্যে আছে? হ্যাঁ, তুমি আমারে বিয়া করো, আমি তোমারে প্রেম দিয়া ভালোবাসা দিয়া ধন্য কইরা দিমু। আউ! খবরদার, আমার চোখের সামনে আমার স্বামীরে যদি তুই ধরস না, এই লাঠি দিয়ে তোর মাথা ফাড়াই দিব আমি। তুই লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমার বোনের মায়ের মাথা ফাড়াই ফেলবি, আর আমরা বসে বসে আঙুল চুষমু, তাই না? ওই এক পাও ন্যাংরা আছে না, আর এক পাও বাড়ি দিয়ে ন্যাংরা বানাই দেবো। শোন মানি, তুই যে ওর ন্যাংরা মায়ের বিয়ে করছিস না, এই ন্যাংরা মায়ের কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না। আর যদি বাচ্চা কাচ্চা হয়ও তাহলে ওর মতোই ল্যাংরাই হইব। তুই এক কাজ কর, তুই সুমিরেই বিয়ে কর। সুমি সতীনের সংসার করতে কোনো আপত্তি নেই। সুমি তোর একটা সুস্থ বাচ্চার বাপ বানাইতে পারবো, আর এই মাইয়া কোনোদিন একটা সুস্থ সবল বাচ্চার বাপ হইতে তোরে দিব না। ওই যেমন ন্যাংরা, ওর বাচ্চা কাছে ওই ন্যাংরাই হইব। আল্লাহ দোহাই লাগে, তুমি এই কথা বিশ্বাস করো না। আমি ল্যাংড়া হইলে কি, আমি কি জন্মগত ল্যাংড়া? আমার বাচ্চা কাচ্চা ল্যাংড়া হইব না, দেখো সুস্থ সবল বাচ্চা কাচ্চা হইব। তুমি তুমি আমার সাইরা বিয়ে করলে আমি বাঁচুম না। পারুল, তোমারে হারালে তো আমি নিজেও বাঁচবো না। আম্মা, দরকার হইলে জীবনে কোনদিন বাচ্চা কাচ্চা আমি নিব না, কিন্তু যারে ভালোবাসা আমি বিয়া করে হাতটা ধরছি সারা জীবনের জন্য, তার সাথে বেইমানি কইরা আরেক মায়ের আমি জীবনও বিয়া করবো না।
এই তুই এনে খারাপ রয়েছিস কেন? যা আমাদের বাড়ি থেকে বেরো যা। না, আমি এখান থেকে যাবো না। তোমার লগে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তোমার আমারই বিয়ে করানো লাগবে। এখনো সময় আছে বাজান, মাথাটা ঠান্ডা করে একটু ভালো করে চিন্তা করে দে। যদি সুস্থ সবল একটা বাচ্চার বাপ হইতে চাস তাহলে তুই সুমিরে বিয়া কর। হাই সুমি, চলে আয়। তুমি কি আরেকটা বিয়ে করবা? বিশ্বাস করো, আমাকে সুস্থ সবল বাচ্চা হইব। করো না। পারুল, আমি তোমারে রাইখা জীবনেও কোনোদিনও কোনো মায়ের কথা চিন্তাও করতে পারবো না। পারুল, আব্বা তুমি আইছো? ঘরে মা আইছি। তোর শ্বশুর বাড়িতে আইসা তোর এই অবস্থায় দেখবো এটা তো ভাবতে পারি নাই। তুই উঠান ঝাড়ু দিতেছস, তুই তো এই পা নিয়ে চলতেই পারস না, উঠান কেন ঝাড়ু দিতেছস তুই? আমি তো তোমার বাড়ি নাই এখন আর, আমি তো আমার শ্বশুর বাড়ি আইছি। আর শ্বশুর বাড়ির সব কাজ তো আমার নিজেরই করণ লাগবো, আমি না করলে কে করব? আসো ঘরে আসো বুবু, ঘরে। আরে বাসার ভাই আইছেন তাইলে? আরে আপনারই তো আমি খুঁজতেছিলাম। ভালো আছেন বিআই সাহেব? আর আমি আপনার বিয়াই, আপনি এই অসল ল্যাংরা মাইয়াটা আমার পোলার গাড়ে চাপেয়া বিশাল বাসা বাচ্চা গেছেন না? এই মিয়া মায়েরা যে বিয়া দিয়েছেন একটা দিন তো খোঁজ খবর নিলেন না মিয়া? একটু ঝামেলায় ছিলাম বিআই, এই জন্য আসতে পারি নাই। আর আমি তো আমার মাইয়ারে আপনার পোলার ঘরে চাপাই দেই নাই। আপনার পোলা মানিক নিজের ইচ্ছায় আমার মায়েরে বিয়ে করছে। আমার পোলা বিয়া করছে না জোর করে আমার পোলারে বিয়া করেছেন সেটা তো আমরা যাই দেখি নেই। তুমি এগুলো কোন ধরনের কথাবার্তা কইতাছো? বাড়ির মধ্যে মেহমান আসছে, মেহমানের লোকে কেউ এরকম আচরণ করে? আমার শ্বশুর আব্বা আমার বিয়াতে অনেক কিছু দিতে চাইছে, আমি নিজেই কোনো কিছু নেই নাই, কারণ আমি তো যৌতুকের জন্য পারুলের বিয়া করি নাই। আমি শুধুমাত্র পারুলের ভালোবাসা বিয়া করছি, পারুলের চাইছি, পারুলের পাইছি। চুপ কর, তোরে বোকা শুকা পাইয়া এর অসল মেয়েটা তোর গাড়ি চাপাই দিছি। এই মেয়ে, এই আমরা কি পাঁচ বাড়ি খাই? হ্যাঁ, এখন আইছেন দরদ দাইতে পাঁচ বাড়ি যান, এটা লে ভাই যান। আম্মা, আল্লাহ দোহাই লাগে আমার আব্বার এইভাবে অপমান করেন না। আমার আপনারা যা খুশি তা করেন, আমি তো সব সহ্য করি, আমি কখন আপনাকে মুখের উপর কথা কই? আমার আব্বার লাগে আপনারা এমন করেন না। আজকে আমি অপমানিত হইতেছি না রে মা, আমি অবাক হইতেছি। আমার এই বিআই সিদ্দিক একসময় আমার বাড়িতেই কাজ করত, আমি কোনোদিন তারে ধমক দিয়ে কথা বলি নাই, কর্মচারীর মতো দেখি নাই। তার ছেলে মানিক শিক্ষিত বেকার, আমি তারে নিয়ে আমার গোডাউনে কাজ দিছি। ঈদে চান্দে যখন যেভাবে পারছি তা করে আমি সাহায্য সহযোগিতা করছি। অথচ আজকে তারা আমার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে এতগুলি কথা শুনাইল। আমার বাড়ির কামের লোক রে আমি বিয়াই বলে সম্মান করছি, তারপরেও সে আমারে অসম্মান করলো, অপমান করলো। আসলেই আজকে আমার মনে হইতেছে আমি একটা পরাজিত মানুষ, একটা অসল মেয়ের বাবা। আব্বা, মানিক আমার বোনের বিয়ে করলো, কিন্তু তাগো ফ্যামিলি তো আমার বোনের মাইনা নেয় নাই। তারা আমার বোনের দিন রাত অত্যাচার করতেছে, এটা আমি ওর চেহারা দেখেই বুঝতে পারছি। আমার বোনের ল্যাংরা আমগো বাড়িতেই থাকবো, ওর এখানে থাকানোর দরকার নাই। আব্বা চলো, ওর আমরা আমাকে বাড়িতে লয়ে যাই। তুই ঠিকই খুঁজছিস রে পারবিন। পারুল, এই সংসার করা তোর জন্য না, তুই সংসারের জন্য অসল, অযোগ্য, তোর এই জায়গা থাকার দরকার নাই। তুই চল আমার সাথে, আমাকে বাড়িতে চল। না আব্বা, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি আমার স্বামীর বাড়ি ছাড়া কোথাও যাবো না আব্বা। জীবন মরণ এক লগে থাকবো বইলাই তো কালেমা পড়ে আমি ওনারে বিয়ে করছি, বউ হয়ে এই বাড়িতে আইছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বাইরে।
তার আগে আমার এখান থেকে কেউ নিতে পারবো না। সিদ্দিক, আমার এই অসল মায়াটারে তোমাকে বাড়িতে রেখে গেলাম। তোমাকে যেভাবে খুশি সেইভাবে তার উপরে অত্যাচার করো। আমি আর কোনোদিন কিছু কইতে আসুক না। চল আব্বা, আব্বা আপনার দয়া লাগে, আপনি এইভাবে আমার বাড়ি থেকে যায়েন না। আপনি মাথাটা একটু ঠান্ডা করেন। আপনি আসেন, আপনি ঘরের ভিতরে এসে বসেন। মানিক আমারে বাধা দিও না, আমার আর কাটা ঘায়ে নুনের সিটা দিও না বাবা। ডাক্তার সাহেব, রিপোর্টের মধ্যে কি আইছে? আমার আম্মার কি হইছে? কি রিপোর্ট তো খুব একটা ভালো না, ওনার অবস্থা খুবই খারাপ। আমার আম্মার অবস্থা খারাপ মানে? আমার আম্মার কি হইছে? আপনার মার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওনার রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। যত দ্রুত সম্ভব এ পজিটিভ রক্তের গ্রুপের একটা কিডনি ম্যানেজ করতে হবে। অন্তত একটা কিডনি ট্রান্সফার করতে পারলে রোগী বাঁচবে, তা না হলে ওনাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। আপনারা যত দ্রুত সম্ভব এ পজিটিভ গ্রুপের একটা কিডনি ডোনার ম্যানেজ করেন। মা সালমা, তোর রক্তের গ্রুপ নেই পজিটিভ। তোর মা তোরে কত ভালোবাসে, কত আদর করে, কোনো কিছু তোরে না দিয়ে খায় না। মারে, তুই তোর একটা কিডনি দিয়ে তোর মারে বাঁচা। এটা তুমি কি কইতেছো আব্বা? মারে আমি কিডনি দিব মানে? আমার এখনো বিয়া শাদী হয় নাই, আমি মারে কিডনি দিলে এখন অসুস্থ হয়ে যাবো না? তাছাড়া যখন আমার পরে বাচ্চা কাচ্চা হইব তখন কত সমস্যা হইব তুমি জানো? আমি মারে কোনো কিডনি দিতে পারবো না। সুমি, বুইন আমার মা তোরে কত ভালোবাসে, ছোটবেলার থেকে কত আদর যত্ন করে তোরে বড় করছে। এই মানুষটা তোরে এত ভালোবাসছে, সে তোর লগে আমার বিয়া দিতে চাইছে। আমি একটা বিয়া করে লাইছি, এটা যাই নাও। আমার মায়ে জোর করছে তোরে যাতে আমি আবার বিয়া করি। এত ভালোবাসছে, নিজের মায়ের মতো তোরে ভালোবাসছে। তোর তো এই পজিটিভ। বই, তোরে হাত জোর করে কইতেছি, তোর একটা কিডনি আমার আম্মারে দে। আমার জীবনটা বাঁচা বইন। আমি কেমনে দিমু ভাই? তোমরা তো সবাই জানো যে আমি অসুস্থ, আর এর মধ্যে যদি আমি কিডনি দেই আমার একটা ভবিষ্যৎ আছে না। আর খালার তো বয়স হয়েছে, কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে পড়বো। আমি পারবো না কিডনি দিতে। ওনারা কেউ তো কিডনি দিতে চাচ্ছে না, আর কিডনি ছাড়া তো ওনাকে বাঁচানো যাবে না। আমাদের হসপিটালের পক্ষেও কিন্তু এই মুহূর্তে এ পজিটিভ গ্রুপের কিডনি ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব না। ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপও কিন্তু এ পজিটিভ। আমার কিডনি দিলে তো হইব। আমি আমার শাশুড়ির কিডনি দিব। কি বলছেন? আপনি কিডনি দিবেন? আপনি রোগীর কি হন? আমি ওনার ছেলের বউ হই। উনার নিজের মেয়ে কিডনি দিতে রাজি হলো না, উনার বোনের মেয়ে সেও কিডনি দিতে রাজি হলো না, আর আপনি ছেলের বউ, আপনি স্বেচ্ছায় কিডনি দিতে রাজি হচ্ছেন? আমার মনে হয় আপনার শাশুড়ি আপনাকে খুবই ভালোবাসে, একদম মায়ের মতোই স্নেহ করে। আমার শাশুড়ি আম্মা অসুস্থ, আমি তারে যদি কিডনি দিয়ে সুস্থ বানাইতে পারি, এটা তো আমার কপাল। কখন কিডনি দিবেন? তাইলে তাড়াতাড়ি নেন না, আমার শাশুড়ি তাড়াতাড়ি সুস্থ করে তোলেন। চলুন আমার সাথে চলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি সুস্থ ফিরে এসেছো জুলেখা। তোমার যে অবস্থা হয়েছিল আমি তো মনে করছিলাম তুমি বাঁচবেই না। আল্লাহর রহমত। বিআইন সাহেব এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ বিয়াই, ভালো আছি। তো বিয়াই, আপনার আমার হাসপাতালে দেখতে গেছিলেন, তাহলে আবার এত রাতে কষ্ট করে কি জন্য আসছেন? পারুল ফোন কইরা বলল
তাড়াতাড়ি আসার জন্য কি নাকি দরকার? বৌমা, এত রাত্রে তোমার আব্বারে তুমি আসতে বললা কেন? আমারে নিয়ে যাইতে। কি কইলা? তোমারে নিয়ে যাওয়ার লেগা? চিন্তা ভাবনা করে দেখলাম আমি তো একজন অসল মানুষ। অসল মানুষের তো আর সংসার করার যোগ্যতা থাকে না মা। সংসার করতে অনেক যোগ্যতা লাগে, যা আমার নাই। সংসার করতে হইলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়, রান্না বান্না করে খাওয়াইতে হয়, ঘর দুয়ার সব পরিষ্কার করতে হয়, সবার কাপড় চোপড় ধুইতে হয়। যেহেতু আমি অসল মানুষ, আমি নিজেই চলতে পারি না। আর যেখানে এত কাজ বাজ, সেখানে তো আমার মতো এমন একটা মানুষ সবার বোঝা। আমার স্বামী আমার অনেক ভালোবাসে ঠিকই, কিন্তু সেই বা আর কতদিন এইভাবে আমার সাথে কাজ করে দিবে। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে আমি আর থাকবো না। তবে আব্বা আম্মা, আপনারা আপনাদের ছেলেরে দেখা শুনা ভালো একটা মায়া বিয়ে করায় নিয়ে আসেন। সেই আপনাকে সেবা যত্ন করতে পারবে, আপনাকে রান্না বান্না করে খাওয়াইতে পারবে। আম্মা, আজকে আমি আর পারুল আটকাবো না। আমার পরিবারের মানুষজন তো পারুল রে কোনোদিন আমার বউ হিসাবে মাইনাই নেয় নাই। তোমরা আমার বাপ মা, আমার জন্ম দিছ, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন পালন করে আজকের দিন পর্যন্ত আনছো। বাপ মা না থাকলে তো দুনিয়ার আলোই দেখতাম না। এই জন্য আমার কাছে বাপ মার স্থান সবার উপরে। আমার বউ যেহেতু আমার বাপ মার মন জুগা চলতে পারবো না, তাহলে শুধু শুধু ওরে এই বাড়িতে রেখা কি লাভ? তোমরাও বিরক্ত হইতেছ, পারলো শুধু শুধু কষ্ট পাইতেছে। তুমি আমার মাফ করে দিও পারুল। এই বাড়ির সামনে দাঁড়ায়া আমি তোমার কথা দিছিলাম সারাটা জীবন তোমার লগে কাটাবো, তোমার হাতটা সারা জীবন ধরে রাখবো, কোনোদিনও ছাড়বো না। কিন্তু আজকে আমি তোমার হাতটা ছাইড়া দিতেছি। আব্বা, আপনার দেওয়া কথা আমি রাখতে পারলাম না, আপনি আমার মাফ করে দিয়ে। আজকে আমার কাছে মনে হইতেছে পারুল না, আমার এই হাত পা সবকিছু সচল থাকার পরেও আসল অসল মানুষটা আমি। যে বাড়িতে তোমার কোনো সম্মান নাই, যে বাড়িতে তোমার কোনো মূল্যায়ন নাই, এই বাড়িতে তুমি কোনোদিনও শান্তি পাইবা না। তুমি চলে যাও। না বৌমা, তুমি এই বাড়ি থেকে চাইবা না। তুমি এই বাড়িতে, আমার বাড়িতে আমার ছেলের বউ হয়ে আমাদের সাথে একসাথে থাকবা। তোমার উসিলায় আল্লাহ পাক আমার একটা নতুন জীবন দিছে। আমি এতদিনে বুঝে গেছি তোমার শুধু একটা পা নাই, তাই বলে তুমি অচল হয়ে যাও না। অচল তো হয়ে গেছিলাম আমি। তোমার শরীরের একটা অংশ যদি তুমি আমারে না দিতা, তোমার কিডনিটা যদি তুমি আমারে না দিতা, তাহলে তো আমি একদম অচল হয়ে গেছিলাম। তুমি তোমার কিডনিটা দিয়া আমারে নতুন একটা জীবন দিছো। বৌমা, তোমার রান্না বাড়া করণ লাগবো না, আমাগর কোনো সেবা করণ লাগবো না, সব কাম কাজ আমি করব। তুমি শুধু আমগো এই বাড়িতে থাকো। আজকে যদি তুমি আমগো এই সংসার ছেড়ে চলে যাও, তাহলে উপর আল্লাহ কোনোদিন আমারে ক্ষমা করবো না। বৌমা, আমার পোলা তোমার অনেক ভালোবাসে। তুমি চলে গেলে আমার পোলাটা বাঁচবো না।
সে অচল হয়ে যাইব, আর আমার পোলা অচল হয়ে গেলে আমার সংসারটা অচল হয়ে যাইব গো বৌমা। আমার এই সংসারটাকে সচল রাখার জন্য তোমার মতো অচল মানুষই দরকার মা। ভাবি তুমি চইলা যাও না, এবার থেকে ঘরে সব কাম আমি করবো, তুমি আমাকে লগে থাইকা যাও ভাবি। ভাবি, তোমার আর মানিক ভাইয়ের ভালোবাসার কাছে আমি হাইরে গেছি, কিন্তু একটা অনুরোধ তুমি রাখো, তুমি চইলা যাও না। তুমি আর মানিক ভাই সুখে শান্তিতে সংসার করলে সব থেকে বেশি খুশি আমি হমু। আপনাকে কথায় না সত্যি সত্যি আমার মনটা ভরে গেছে, আমার সারা জীবনের সব দুঃখ মুছে গেছে আম্মা। আমি অচল, কিন্তু বিশ্বাস করেন আমার মনে হইতেছে যে আমি এখন সম্পূর্ণ সুস্থ একটা মানুষ, আমি সচল। আপন মানুষটা যদি পাশে থাকে তাইলে অচল মানুষও সচল হয়ে যায়। কোনো অসহায় অসুস্থ মানুষকে তাকে আপন মানুষের ভালোবাসা উচিত, আপন মানুষের পাশে থাকা উচিত, অনেক বেশি ভালোবাসা উচিত। তাইলে আর অসুস্থ অচল মানুষরা অসুস্থ বোধ করে না। আম্মা, আব্বা, সালমা, তোমরা সবাই আমারে কথা দাও, তোমরা সারা জীবন আমার সাথেই থাকবা, আমারে ভালোবাসবা। মা, আমরা সারা জীবন তোমার লগে থাকবো, তোমারই ভালোবাসো।